একদম ভিন্ন স্বাদের রসুন ভর্তা আর আলুর ভর্তার রেসিপিটা আজকে শেয়ার করব। একদম ছোট্ট ছোট্ট গোল গোল আলু নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু পানি। এই পানিটা শুকিয়ে গেলে এখানে দিয়ে দিব কয়েক কোয়া রসুন। আর এই আলু ভর্তার স্বাদ কিন্তু অন্য সব ভর্তার থেকে আলাদা। এই আলুগুলোকে 50%-এর মতো পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর বাকি 50% ভাজতে হবে আর এই ভাজার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা তেল, খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণে একটু তেল দিলেই হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট ভাজার পর আলুগুলো একদম হয়ে গেছে, সঙ্গে রসুনের কোয়াগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আলু আর রসুনগুলো উঠিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সরিষার তেল। আর যেহেতু 2 পদের ভর্তা বানাবো তাই একসঙ্গে মরিচগুলোকে ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলোকে একটু লালচে করে মচমচে করে ভেজে নিতে হবে। তারপর উঠিয়ে নিয়ে সেই একই তেলে রসুনের কোয়া ভেজে নিব। এই রসুন ভর্তার জন্য কিন্তু রসুনের পরিমাণ একটু বেশি লাগবে, নিজেরা যতটুকু বানাতে চান সেই অনুযায়ী দিয়ে দিতে হবে। রসুনগুলো এরকম লালচে হয়ে আসলে তখন উঠিয়ে নিব, খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই। আর তারপর ওই তেলের মধ্যে একটুখানি কালি জিরা আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিতে হবে। হালকা একটু নরম হয়ে আসলে, একটু লালচে রং ধরে গেলেই এই পেঁয়াজগুলোকেও নামিয়ে নিব। খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই, ব্যাস ভাজাভাজির কাজ একদমই শেষ। এখন লবণ দিয়ে 4টা মরিচ খুব ভালো মতো আগে ভেঙে চুরে নিতে হবে। হাত দিয়ে ভর্তাটা বানাতে পারবেন রসুন ভর্তাটা। আর তারপরে কালি জিরা আর পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেটাও ডলে নিয়েছি। আর সবশেষে রসুনগুলোকে দিয়ে খুব ভালো করে একখানে মাখিয়ে নিতে হবে। আর এইভাবে একটু লালচে করে ভেজে নেওয়ার কারণে রসুনগুলো খুব নরম হয়ে যায়, তাই খুব সহজেই হাত দিয়ে ভর্তাটা বানিয়ে নেওয়া যায়। এই পর্যায়ে রসুনের ভর্তাটা একদম রেডি হয়ে গেছে, খুব সহজে খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। এরপর আবারও নিয়ে নিলাম শুকনো মরিচ আর লবণ। এই আলুর ভর্তাটা অবশ্যই পাটাতে বেটে তারপর বানাতে হবে। মরিচ আর লবণ খুব ভালো মতো বেটে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই আলুগুলো ছাল সহই ভর্তাটা বানাতে হয়, কারণ এত ছোট আলুর ছাল ছেলা যায় না। আর এই ভর্তাটা ডোলে বানানোর পরে ছালটা সেরকম ভাবে আর খুঁজেই পাওয়া যায় না, তাই খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই আলুর ভর্তাটা একটু আঠালো হয়, গরম গরম ভাতের সঙ্গে এই আলু ভর্তাটা সত্যি অসাধারণ লাগে। তো আলুগুলোকে খুব ভালো মতো ডলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা আর একটা পেঁয়াজ কুচি। আর এগুলোকে একটু হালকা করে একটা ডলা দিয়ে নিব, খুব বেশি জোরে ডলা দেওয়ার দরকার নেই, ব্যাস একটু নরম হয়ে গেলেই হয়ে যাবে। তারপরে সবগুলো আলু ভর্তা একখানে করে নিব আর দিয়ে দিব সরিষার তেল। অবশ্যই আলু ভর্তাটাতে সরিষার তেলটা দিবেন, তাহলে খেতে আরো বেশি ভালো লাগে। আর এখন উঠিয়ে খুব ভালো মতো সবকিছু একখানে মেখে একটা বাটিতে নিয়ে নিলে আলু ভর্তাটাও রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে এরকম মজাদার ভর্তা থাকলে আর কিছুই লাগে না, খাওয়ার পরে প্রাণ জুড়িয়ে যায়। আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।